আসসালামু আলাইকুম। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত রীতি হলো কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা। 3 ভাগের 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং শেষ ভাগ সমাজের গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি কোরবানির মাংস ঠিক এভাবেই 3 ভাগে বণ্টন করা বাধ্যতামূলক? কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী বিধান হলো কোরবানি মাংসের 3 ভাগ বণ্টন কোরআন হাদিস দ্বারা সরাসরি সমর্থিত হলেও এটি কোনোভাবেই ফরজ বা ওয়াজিব নয়। কোরআনের সূরা আল হাজে স্পষ্টভাবে বলা হয়েছে, কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। পাশাপাশি আয়াতে উল্লেখ রয়েছে, তোমরা তা থেকে খাও এবং অভাবী ও মিসকিনকে খাওয়াও। কোরবানির মাংস বণ্টনে ইসলামে পূর্ণ স্বাধীনতা ও নমনীয়তা দেওয়া হয়েছে। কেউ যদি মনে করেন তিনি পুরো মাংসটাই নিজের পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে খাবেন বা মেহমানদারিতে খরচ করবেন, তবে সেটা সম্পূর্ণ জায়েজ। আবার কেউ যদি পুরো মাংসটা গরিব ও দুস্থদের মাঝে দান করে দিতে চান, তিনি তাও করতে পারবেন। সামাজিক রীতি ও সমাজের সুবিধাবঞ্চিত বা গরিব মানুষের কথা চিন্তা করে তাদের জন্য নির্দিষ্ট অংশ আলাদা করে রাখা, এটি একটি অত্যন্ত সুন্দর এবং মহৎ সামাজিক উদ্যোগ। এতে সমাজের সব স্তরের মানুষ কোরবানির আনন্দে অংশীদার হতে পারে। তবে এটিকে যদি কেউ বাধ্যতামূলক বা ফরজ মনে করে, তবে সেটি ভুল হবে। সুতরাং কোরবানির মূল হক আদায় করা জরুরি, যেখানে নিজে খাওয়ার পাশাপাশি আত্মীয় প্রতিবেশী এবং গরিব দুঃখীদের হক বা অধিকার নিশ্চিত করা হয়। কোরবানির মাংস নিয়ে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি না করে সামর্থ্য ও সুবিধা অনুযায়ী দান করুন এবং নিজে খান। আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না।